দেশব্যাপী কোটা আন্দোলন এবং তার প্রভাব পড়েছে চলচ্চিত্র এবং শিল্প জগতে। বছর দুয়েক হলো ঈদ কেন্দ্রিক সিনেমাগুলোতে দর্শকদের যাতায়াত বেড়েছিল, তবে গেল 2-3 বছরের রেকর্ড ভেঙেছিল এবারের ঈদে তুফান সিনেমা। ঈদ শেষ হলেও চাহিদা তুঙ্গে ছিল। দেশের প্রথম এবং সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে প্রতি সপ্তাহে শো বাড়ছিল, কিন্তু তাতে যেন বড় ধাক্কা দিয়েছে ছাত্রদের কোটা আন্দোলন। সপ্তাহখানেক বন্ধ থাকার পর 25 জুলাই দেশের প্রেক্ষাগৃহগুলো খোলার পরেও তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। দিনে বড়জোর 2টো শো চলছে, সেখানেও দর্শক খরা লক্ষ্য করা যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, 25 তারিখ থেকে আমাদের সব শাখা খোলা হয়েছে। কারফিউ শিথিল করার সময় মেনে 2টি করে শো চলছে, একটি সকালে আর একটি দুপুরে। তবে শো হলেও সেভাবে দর্শক নেই শোতে। কোনো শোতে 10 জন, কোনো শোতে 20-30 জন নিয়ে শো চালাতে হচ্ছে। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এটার বড় কারণ কিছুই স্বাভাবিক হয়নি এখনো। স্বাভাবিক হলে আমাদের ব্যবসাও স্বাভাবিক হবে। এছাড়া বেশিরভাগ টিকিট এখন অনলাইনে সেল হয়, এজন্য দেশের ইন্টারনেট ব্যবস্থাও স্বাভাবিক হওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন। যদিও ইন্টারনেট ব্যবস্থা এখন স্বাভাবিক হয়েছে, এখন থেকে কারফিউ শিথিলের সময়সীমাও বেড়েছে। প্রতিদিন 13 ঘন্টা করে কারফিউ শিথিল থাকছে। সেই সময়টাতে হলে দর্শক সংখ্যা বাড়বে কিনা, হলের শোয়ের সংখ্যা বাড়বে কিনা, সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত না পাওয়া গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে যে আরও অনেক সময় লাগবে সেটি বলাই যায়। কারণ পুরো দেশ একটা অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার পরে মানুষজনের স্বস্তিরও একটা সময় প্রয়োজন হয়।